মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানে মার্কিন হামলা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। খবরটি এমন এক সময় আসলো যখন ইরানে বড় হামলার পরিকল্পনা করে পিছিয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি সত্যি ফুরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 5 মাসেরও বেশি সময় ধরে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধ। সংঘাতের এই দীর্ঘ সময়ে পেন্টাগন তার ভান্ডারের প্রায় সব শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির এই চাঞ্চল্যকর তথ্য এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন বাহিনীর হাতে এখন ভূমি থেকে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নেই বললেই চলে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে ভরসার নাম অ্যাটাকমস এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল। রয়টার্সের সূত্রগুলো বলছে, এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রের মজুদ এখন প্রায় শূন্যের কোঠায়। এছাড়া টমাহক মিসাইলের মোট মজুদের অর্ধেকই ইতিমধ্যে খরচ করে ফেলেছে মার্কিন বাহিনী। এর ফলে ভবিষ্যতে অন্য কোনো যুদ্ধ শুরু হলে আমেরিকা বড় বিপদে পড়তে পারে। যুদ্ধ শুরুর প্রথম 7 সপ্তাহেই মার্কিন বাহিনী প্রচুর অস্ত্র ব্যবহার করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিশ্লেষণে দেখা গেছে, সেই সময়ই পেন্টাগন তাদের 45% প্রিসিশন স্ট্রাইক মিসাইল খরচ করে ফেলে। একই সঙ্গে 50% প্যাট্রিয়ট এবং অর্ধেকের বেশি থার্ড ক্ষেপণাস্ত্রের মজুতও শেষ হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম কমে আসায় প্রেসিডেন্ট ট্রাম্প বড় হামলা থেকে পিছিয়ে এসেছেন। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম $10 লাখ বেশি। রয়টার্স বলছে, ক্ষেপণাস্ত্রের মজুদ কমায় ট্রাম্পকে এখন পাইলটবিহীন যুদ্ধ বিমানের উপর বেশি নির্ভর করতে হতে পারে। এতে ঝুঁকি অনেক বেশি। তবে হোয়াইট হাউস অবশ্য এই সংকটের কথা সরাসরি অস্বীকার করেছে। ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, আমেরিকার হাতে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি গোলাবারুদ রয়েছে। তার দাবি, প্রয়োজনের তুলনায় অনেক বেশি অস্ত্র এখনও মজুত আছে। তবে সামরিক বিশ্লেষকরা রাশিয়া ও চীনকে মোকাবেলায় মার্কিন সক্ষমতা নিয়ে এখন বেশ চিন্তিত। অস্ত্রের মজুদ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট মিথ্যাচার করেছেন বলেও দাবি করেছেন কেউ কেউ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।